ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে এবং এই পরীক্ষাতে আগেই আমরা পর্যালোচনা করেছি যে কী হয়েছে না হয়েছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ থেকে শুরু করে কোশ্চেনের টাইপ, কোশ্চেনের হার্ডনেস, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা অলরেডি হয়েছে। তো আজকে যেটা ভিডিও, যে কারণে অনেকেই কিন্তু আমারই পরিচিত অনেকেই ভালো পরীক্ষা দিয়েও এখনও পর্যন্ত কিন্তু বসে রয়েছে, কোনো সেন্টারেও ভর্তি হচ্ছে না টাইপিংয়ের এবং কোনো রকমভাবে টাইপের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। এটার কারণ অবশ্যই পিএসসির টালবাহানা, যে পরীক্ষা হয়েছে, নিয়োগ পরে টাইপ হতে হয়তো এখনও 8 মাস 9 মাস লাগিয়ে দিতে পারে, কিন্তু সামনে ভোট রয়েছে, তাই অবশ্যই এই টালবাহানা না করে সকলের উচিত টাইপ প্র্যাকটিস করা। আজকের ভিডিও সেই জন্যই। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গ সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার তথ্য এবং ক্লাস এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমেই বলি, ক্লার্কশিপে টাইপিংটা যেটা গতবারে হয়েছে 2017 এবং 2019, এই দুটো ক্লার্কশিপ নোটিফিকেশনের 2017তে কিন্তু কাগজ দেওয়া হতো, সেই কাগজ দেখে দেখে টাইপ করতে হতো, যেটা একটু হলেও কঠিন ছিল। কিন্তু 2019-এর ক্লার্কশিপ, যেটা লকডাউনের পরে পরেই টাইপ টেস্ট হয়েছিল, সেখানে কিন্তু কম্পিউটার স্ক্রিনে লেখাটা আসবে সেটা দেখে টাইপ করতে হয়েছে, অর্থাৎ অপেক্ষাকৃত একটু সহজ এবং তুলনামূলক যেভাবে গতবারে পরীক্ষা হয়েছে, যেটা টাইপ করতে দেয়া ছিল, যে প্রশ্নটা, যে প্যাসেজ, সেই প্যাসেজটা কিন্তু তুলনামূলক সহজ ছিল। যদিও 2017 সালে প্যাসেজ 3টে শিফটে হওয়ার কারণে প্যাসেজ কিন্তু কারো সহজ কারো কঠিন এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে মোটামুটি সবারই প্যাসেজ কিন্তু সহজ ছিল। তো তোমাদেরও আশা করব প্যাসেজ সহজ থাকবে। প্যাসেজ সহজ কঠিনে অনেক কিছু ম্যাটার করে যায়, সেটা টাইপ করতে গেলে তোমরা বুঝবে। যখন হঠাৎ করে ক্যাপিটাল লেটার প্রচুর থাকে কোনো প্যাসেজে, তখন কিন্তু সেই টাইপ অলরেডি টাইম বেশি লাগে, অর্থাৎ স্পিড কমে যায়। তো আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের টাইপিংয়ের টিপস দেবো এবং কিভাবে তোমরা যারা এখনও পর্যন্ত কোনো সেন্টারে ভর্তি হয়নি, অবশ্যই আমি সকলকে সাজেস্ট করব সেন্টারে ভর্তি হওয়ার জন্য। কোনো না কোনো সেন্টারে ভর্তি হলে তোমাদের প্র্যাকটিসটাও বাড়বে, টাইপের স্পিড বাড়বে এবং প্র্যাকটিসের মধ্যে থাকবে। যে কোনো দিন কিন্তু রেজাল্ট বেরোবে, তখন আর সময় থাকবে না টাইপের প্র্যাকটিসের জন্য। সেজন্য বলবো এখন থেকেই ক্লাসে ভর্তি হয়ে যাও এবং টাইপ, যেটা মনে হচ্ছে তোমরা ঘরে বসে প্র্যাকটিস করে ভাবছো যে 25টা করে ঘরেই পেরে যাচ্ছি, পরীক্ষার হল কিন্তু তা বলে না। 25টা করে করে গেলে 20টা টাইপ মিনিটে 20টা করতে কিন্তু কষ্ট হয় না, 18-19-এ থেমে যেতে হয়। সেজন্য প্র্যাকটিসটা এমন করতে হবে কম করে, যেন মিনিটে 28 থেকে 30টা ওয়ার্ড কিন্তু টাইপ করা হয়, তবে গিয়ে তুমি সেখানে গিয়ে 200টা ওয়ার্ড টাইপ করতে পারবে। এভাবেই কিন্তু করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত দ্বিধায় রয়েছে যে টাইপ করবে কি করবে না, বা মেন্স তোমাদের খারাপ হয়েছে, তাহলে কি আমি টাইপে যাব বা টাইপে যাব না, এই নিয়ে প্রচুর কোশ্চেন আসছে, তাদেরকে আমি একটা খবর দিয়ে রাখি, এই নিয়ে এখন চিন্তা করার কিছু নেই। তার কারণ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির হার কোনোটায় 75%, কোনোটায় 80%, হাইয়েস্ট 90-92%, এবং ওভারঅল কোনো কোনো পরীক্ষার কেন্দ্রে তো এমনও হয়েছে যে 60%, 55% প্রেজেন্ট। তো এই হিসেবে একটা ওভারঅল ডেটা একটা পাওয়া যাচ্ছে যে প্রায় 89,000 পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন 70 থেকে 75 হাজারের মতো,
অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিটিশানটা যেটা মনে হচ্ছিল যে 90,000 ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশান, ব্যাপারটা কিন্তু তার নেই। কম্পিটিশানটা এখন কমে গিয়ে 70 থেকে 75,000-এ এসে দাঁড়িয়েছে এবং 70,000 ক্যান্ডিডেটের মধ্যে তোমরা প্রায় 18 থেকে 19,000 জনকে ডাকা হবে। তো সেই হিসাবে দেখতে গেলে প্রায় 4 জনে 1 জন বা 3 জনে 1 জন ডাক পেতে চলেছ। এবং পরীক্ষা যাদের খারাপ হয়েছে বলে ভাবছো, চিন্তা করছো, এবছর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে পরীক্ষা কিন্তু ম্যাক্সিমামেরই খারাপ হয়েছে। কিছুজন অবশ্যই অতি ভালো, খুব ভালো পরীক্ষা দিয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে। এই খারাপ পরীক্ষার ফলটা কি হবে যখন খাতা দেখা চলবে বা খাতা দেখা হবে, তখন কিন্তু এফেক্ট কিন্তু সুদূর প্রসারী। অর্থাৎ নাম্বার সবাই কিন্তু কম পাবে, যে খুব হাইফাই যে প্রচুর নাম্বার 75, 80 নাম্বার, ওই সংখ্যাটা কিন্তু খুব কমে যাবে। সেজন্য ডাক কিন্তু অনেকেই পাবে। তাই যারা মেন্স খারাপ হয়েছে বলে ঘরে বসে রয়েছো, আমি বলবো প্রত্যেকে কিন্তু টাইপটা প্র্যাকটিস করো, কোনো সেন্টারে ভর্তি হয়ে যাও, অথবা যে কারণে আজকের ভিডিও করা, অথবা যদি ল্যাপটপ বা কম্পিউটার বাড়িতে না থাকে বা সেন্টারে যেতে পারছো না কোনো কারণে, বা যেতে চাইছো না, রেজাল্ট খারাপ বা এই সকল, তাদেরকে বলবো, আমি সহজ টিপস বলছি, কিছু টিপস দেখাচ্ছি, এই টিপস ফলো করো। একদম সেন্টারে যেরকমভাবে টাইপ শেখানো হয় সেইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বসে টাইপ করতে পারবে। আমি যেভাবে টিপসগুলো বলছি পরপর স্টেপগুলো, সেই স্টেপ ধরে ধরে তোমরা এগিয়ে যাও, বাড়িতে বসেই টাইপ প্র্যাকটিস করতে পারবে। প্রথম কথা, তার জন্য অবশ্যই একটা কিবোর্ড একটা কিনে নেবে, এবং মোবাইলের ওটিজি, যাদের কম্পিউটার নেই, কানেকশন নেই বা ল্যাপটপ নেই, তারা বলবো মোবাইলের একটা ওটিজি পাওয়া যায়, যেখানে টাইপ কিবোর্ডটা গুঁজে দিয়ে কিবোর্ড লাগিয়ে আমরা কিন্তু মোবাইলেই টাইপটা প্র্যাকটিস করতে পারবো। অনেকেই কিন্তু এই পন্থা অবলম্বন করে, আমি বলবো এই পন্থা অবলম্বন করো। এবং অনেকে বলে যে সেন্টারে যে নিয়ম শেখায় সেই নিয়মে করতে গেলে তো আমার স্লো হচ্ছে, কম হচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্রথমে যদি তুমি শেখো, প্রথম 1 মাস তো তোমার নর্মালি তুমি দেখে দেখে টাইপ করলে যে স্পিড, সেই স্পিড হয়তো 1 মাস লাগবে তোমার উঠতে, এবং তারপরে যে স্পিডটা বাড়বে সেটা কিন্তু তুমি দেখে দেখে টাইপ করলে হাইয়েস্ট 25 থেকে 27, 25 পর্যন্ত তুমি যেতে পারছো দেখে দেখে টাইপ করে। অর্থাৎ গতানুগতিক যে ABCDEF যেখানে খুঁজে খুঁজে টাইপ করা একটা, সেখানে কিন্তু তুমি 25 থেকে 27 এর বেশি কিন্তু উঠতে পারবে না। এটা একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তোমরা যদি নিয়মটা শিখে নাও যে কিভাবে টাইপটা করতে হয়, সেন্টারে কিভাবে শেখায়, সেই টিপসটা একটু শিখে নাও এবং সেই টিপস ফলো করে বাড়িতেই প্র্যাকটিস করো, তাহলে দেখবে আস্তে আস্তে প্রথম কিছুদিন মানে 10-12 বার দেখবে স্পিড দেখবে 20-র নিচেই যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখবে স্পিডটা উঠবে এবং স্পিডটা 30-এর উপরে খুব তাড়াতাড়ি চলে যাবে। 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার স্পিড কিন্তু 30-এর উপরে চলে যাবে। তো সেই জন্য যে টিপসটা আমি বলছি সেই টিপস ওয়াইজ তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখতে বলবো কিবোর্ডটা কেমন দেখে নাও। আমি যে কিবোর্ডটা দিয়েছি সেখানে হ্যান্ড পজিশন, আমাদের দুটো হাত কোথায় থাকবে, অ্যাট ফার্স্ট কোথায় থাকবে, এই যে হ্যান্ড পজিশনটা রেখেছি এইভাবেই কিন্তু হাতটাকে রাখতে হবে। হাত উঠানামা করলে হবে না, হাতের পজিশন ওটাই হবে, উঠানামা করবে আঙুল। একদম ভালো করে মাথায় ঢুকিয়ে দাও, হাত কিন্তু এই পজিশনে থাকবে, তোমার আঙুল কিন্তু উঠানামা করবে, ঠিক আছে? এবং হাত স্বল্প বিস্তর উঠানামা করবে, কিন্তু পজিশনটা, মেন পজিশন এটা, এই পজিশনে হাতকে রাখতে হবে। অর্থাৎ বাঁ হাতের কড়ি আঙুল কিন্তু এতে থাকবে এবং পরের আঙুলটা থাকবে এস, তারপরে ডি, তারপরে আঙুলটা থাকবে এফে, এবং ডান দিকের ক্ষেত্রে কোলনের কাছে থাকবে কড়ি আঙুল, তারপরে আস্তে আস্তে পরপর এইভাবে কিন্তু থাকবে LKJ, পরপর কিন্তু এইভাবে থাকবে, এবং বুড়ো আঙুলগুলো থাকবে স্পেসের কাছাকাছি,
স্পেসের উপরে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আঙুল থাকবে মানে আঙুলকে তুমি প্রেস দিয়ে চাপ দিয়ে রাখবে তা না, আঙুল কিন্তু একদম ওই পজিশনে থাকবে খুব হালকাভাবে, কোনো প্রেস হবে না কিন্তু। এবং পরবর্তী আমি হ্যান্ড পজিশনটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এ এস ডি এফ এইভাবে থাকবে, জি আর এইচ এই দুটো কিন্তু ফাঁকা থাকবে। এবারে এর পরবর্তী যেটা আমাদেরকে শিখতে হবে, এইভাবে আঙুলটা রাখলে এর পরের স্টেপ হবে কোন আঙুলের জন্য কোন কীগুলো, একটু ভালো করে দেখে নাও। এর পরেরটা কিন্তু পজিশনটা দেখা নেই, কিন্তু কোন আঙুলের জন্য কোন কীগুলো সেটা একটু দেখানো রয়েছে। আমি আবার বলছি, ওই পুরনো যে পজিশনটা দেখালাম ওই পজিশনে রাখবে হ্যান্ড, তারপরে কোন আঙুলের জন্য কি। তাহলে বাম হাতের আঙুলের জন্য এ এস ডি এফ জি এইভাবে মুখস্থ রেখে দেবে, বাম হাতের পরপর এ এস ডি এফ জি, এবং ডান হাতের কড়ি আঙুল হবে কোলনে, তারপরে কিন্তু দেখো এল কে জে, এল কে জে, এল কে জে। এবারে তাহলে তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে জি আর এইচ তো ফাঁকা রয়ে গেল, ওগুলো কী হবে। দেখো আমাদের তর্জনী কিন্তু খুব ভালো কাজ করতে পারে, এই জন্য তর্জনী হাতে সবসময় তর্জনী দুটো কিয়ের কাজ করবে, এফ এবং জি। বাম হাতের তর্জনী এফ জি, ডান হাতের তর্জনী হচ্ছে জে এইচ। তাহলে জেতে আঙুল থাকবে, যখন এইচের প্রয়োজন হবে আঙুলটা জাস্ট সরে গিয়ে এইচে গিয়ে বসবে, এবং স্পেস ডান হাতের বুড়ো আঙুল দিয়ে কিন্তু স্পেসটা কাজ করাতে হবে। যদিও অনেকে প্র্যাকটিস করে বাঁ হাত দিয়ে, তবে নিয়ম হচ্ছে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে। এরকমই একই রকম ওই পজিশনে থেকেই তোমার আঙুলগুলো শুধু উপর দিকে উঠবে। এবং দেখো কালার দিয়ে বোঝানো আছে যে কিউ হবে কড়ি আঙুল, ডব্লিউ ই আর টি এরকম পরপর দেখো আঙুলগুলো বোঝানো রয়েছে। কিউ কড়ি আঙুল হবে, ডব্লিউ হবে তার পরের আঙুল রিং ফিঙ্গার, তারপরে মিডিল ফিঙ্গারটা হবে ই, এবং তর্জনী দিয়ে কিন্তু আর টি দুটো একই রকম, পি ও আই ইউ ওয়াই ডান হাত দিয়ে একই রকমভাবে হবে। আর একইভাবে 1 2 3 4 5, আর এদিকে কিন্তু দেখো 0 9 8 7 6 এইভাবে উল্টো দিকে, আর স্পেসটা দেখো ডান হাতের বুড়ো আঙুল দিয়ে। এবারে আমাদের অনেকেই দেখবে কড়ি আঙুল কিন্তু ঠিকঠাক চলে না, এবং কড়ি আঙুলের কাজ দেখো সব থেকে বেশি রয়েছে ডান হাতের কড়ি আঙুল দিয়ে, কতগুলো ব্র্যাকেট থেকে শুরু করে হাইফেন এবং কোলন এগুলো সব রয়েছে। আর যদি কোলন রয়েছে সেখান থেকে তোমরা যদি ইউজ টু সাইন দিতে চাও, তাহলে কিন্তু তোমরাকে শিফট টিপে করতে পারো, অথবা ক্যাপস লকটা টিপে করতে পারো। শিফট টিপে তোমরা ওটা টিপে দেবে, সরি ক্যাপস লকটা যদি ক্যাপিটাল করতে হয় তখন কিন্তু ক্যাপস লক টিপলেও হবে, শিফট টিপলেও হবে। তো ক্যাপিটাল করার নিয়ম হচ্ছে তোমাকে একটু বাম হাতের আঙুলটা দিয়ে কড়ি আঙুলটা দিয়ে শিফট আর ক্যাপস লক এই দুটোর মধ্যে যে কোনো একটা টিপে সেই শব্দটা টিপে দিলেই কিন্তু লেটারটা টিপে দিলেই ক্যাপিটাল হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের নিয়ম, এইটাই তোমরা প্রথমে প্র্যাকটিস করতে থাকো। বাম হাত এ এস ডি এফ জি এভাবে মুখস্থ করবে, এ এস ডি এফ জি কিউ ডাব্লিউ ই আর টি, আর তার নিচে দেখবে তার নিচের কিবোর্ডগুলো জেড এক্সি ভিভি, জেড এক্সি ভিভি, জেড এক্সি ভিভি এইভাবে মুখস্থ করবে। আমিও যখন প্রথম শিখেছিলাম একদম প্রথমে আগে কিবোর্ড কোন আঙুলের কী কাজ কিবোর্ডের উপরে রেখে মুখস্থ করা এবং আঙুলগুলোকে চালানো। প্রথমে কিন্তু কম্পিউটারে টাইপ করতে দেয়নি, প্রথমে 3 দিন ধরে কিন্তু ওই একই জিনিস কিবোর্ডে হাত চালানো শেখানো হয়েছিল। তো এইভাবে হাত চালানো। এবারে বলবো, তোমরা তো 10 মিনিটের পরীক্ষা দেবে, কড়ি আঙুলটা একটু অল্প বিস্তর আমাদের কম চলে, যে কারণে হয়তো কম যাবে, কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সিলেবাস থাকবে, পরীক্ষাটা যে সিলেবাসের উপরে হবে, মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখানে দেখবে এই যে কড়ি আঙুলের যে কাজগুলো, ব্র্যাকেট স্ল্যাশ কমা যদিও থাকে, তো ব্র্যাকেট স্ল্যাশ কোলন এই সমস্তগুলো কিন্তু খুব কম ব্যবহার হয়। খুব কম ব্যবহার হওয়ার ফলে তোমরা দেখবে এগুলোর কড়ি আঙুলের ব্যবহারটা তোমাদের খুব কম হবে। তবুও বলবো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যেভাবে শেখাচ্ছি আবার প্রথম থেকে বলছি একবার, যে হ্যান্ড পজিশন প্রথমে ঠিক করবে, কোথায় রাখবে, ওখান থেকেই কিন্তু তোমার আঙুলগুলো চলাচল হবে। আর ক্যাপিটাল লেটার করতে গেলে হয় ক্যাপস লক টিপবে, না হলে শিফট টিপবে, ঠিক আছে। আর স্পেসটা সবসময় চেষ্টা করবে বুড়ো আঙুল দিয়ে, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে স্পেসটা করতে। তো এইভাবে পজিশন রেখে হাত উপর নিচু করে কিন্তু তোমরা খুব সহজেই টাইপটা কিন্তু শিখে নিতে পারবে। আমি এবারে একটু তোমাদের দেখাবো
আমার ল্যাপটপ থেকে একটু দেখাচ্ছি। দেখো হাত পজিশনটা দেখো ওই জায়গাতেই রয়েছে, কিন্তু আমার প্রয়োজন হলো আর টিপার, আর কি বাঁহাতের তর্জনী দিয়ে আমি আরটাকে নেব। তাই বাঁহাতের তর্জনীটা তার পজিশন এফ থেকে উপরে উঠে আরে চলে গেল, ঠিক আছে, এফ থেকে উপরে উঠে আরে চলে গেল, তারপরে আমি আরটাকে প্রেস করব। এইভাবে কিন্তু তোমরা হ্যান্ডটাকে নিয়ে যাবে। এবং সবথেকে যেটা ভালো ব্যাপার, এই প্রসেসে তোমরা কিন্তু প্র্যাকটিস হয়ে গেলে, কিবোর্ড সম্পর্কে ধারণা হয়ে গেলে কোথায় কী রয়েছে, যখন খুব প্র্যাকটিস হয়ে যাবে তোমরা কিন্তু চোখ বন্ধ করেও প্র্যাকটিস করতে পারবে। আরেকটা টিপস দেব, যে পরীক্ষার হলে তোমাদের এটা হয় যে ভুল হয়ে গেল, ব্যাকস্পেস টিপে দিয়ে আমরা কি করি, আবার ঘুরে আবার ঠিক করতে যাই। আমি তোমাদের এই টিপসটা দেব পরীক্ষার হলে। এখানে তোমরা করো, তবুও এখানেও বলবো প্র্যাকটিসটা এখানে যা করবে সেখানেও তাই, হয়তো তাই ওই জিনিসটা করতে গিয়েও না, ঠিক করতে যেও না। হ্যাঁ, যদি সব ক্যাপস টিপা হয়ে রয়ে যায় তখন আলাদা ব্যাপার, নাহলে ঠিক করতে যাবে না। যদি এক আধটা যদি সমস্যা হয়েছে, ভুল হয়েছে স্পেলিংয়ে, তোমরা দেখবে তোমরা যতক্ষণে ব্যাক স্পেস টিপে এনে ঠিক করবে ততক্ষণে তোমার নতুন 3টে থেকে 4টে ওয়ার্ড টিপা হয়ে গেছে। তাহলে একটা ওয়ার্ড ঠিক করতে গিয়ে তোমার কিন্তু 4টে ওয়ার্ড মিস যাচ্ছে, অর্থাৎ তোমার স্পিড কিন্তু কমে যাবে। সেজন্য বলবো সামান্য মার্সি রয়েছে, একটু আধটু ভুল হলে সামান্য মার্সি রয়েছে, তবে ভুলটা যেন না হয় সেই জন্যই প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা সবাই জানি। তো আমি সকলকেই বলবো যে প্র্যাকটিসটা ভালো করে করো, যেমন না ভুল হয়, আর ভুল হলেও ব্যাকে আসবে না, একদম সোজা বেরিয়ে যাবে। তাহলে তোমাদের অনেকগুলো বেশি ওয়ার্ড করতে পারবে। ওখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা 200 বা 200-র বেশি, কিছু বেশি দেওয়া থাকে। তোমাদের টাইমে শেষ হয়ে গেলে তোমরা আবার ঘুর থেকে ওইটাই টাইপ করতে শুরু করে দেবে প্রথম থেকে। এটাই হচ্ছে সকলে করে, এটাই করবে। তো বাড়িতে বসে না থেকে একটা 200 থেকে 250 টাকা দাম কিবোর্ডের দাম, কিবোর্ড কিনে নাও, একটা ওটিজি কিনে নাও 50 টাকা দিয়ে। তারপরে ওই কিবোর্ডটা ওটিজিতে গুঁজে মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু তোমরা টাইপ প্র্যাকটিস করতে পারবে। এটাই বলবো। আশা হতো এখন থেকে হয়ে কিছু লাভ নেই, যার যা ভুল হয়েছে পরীক্ষায় ভুল থাক, আর তো ঠিক করতে পারবে না। খাতা দেখা হবে, দেখবে কাট অফ কিন্তু কম যাবে, অন্য বারের থেকে এবারের কাট অফ কম যাবে। এটা আমি এখন থেকে বলে দিচ্ছি, মিলিয়ে দেবে যে কাট অফ কম যাবে। সেজন্য অবশ্যই প্র্যাকটিসটা ভালো করে করবে। আর আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা বাড়িতে ট্রাই করো। প্রয়োজন হলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। কোনো সমস্যা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্যস্ত থাকি, স্কুলে ব্যস্ত থাকার কারণে সমস্ত কিছু সবসময় দেখা হয় না, তবুও চেষ্টা করব উত্তর দেওয়ার। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে কী সমস্যা হচ্ছে। আবার বলছি, হ্যান্ড পজিশন ওটাই ASDF, আর :LKJ, আর স্পেসের কাছে দুটো বুড়ো আঙুল, এইটাই হচ্ছে হ্যান্ড পজিশন। এই পজিশন ধরে এখন 3 দিন ধরে প্র্যাকটিস করো, আঙুলগুলোকে উঠানামা করানোর চেষ্টা করো। তারপরে তোমরা মোবাইলে টাইপ প্র্যাকটিস করো, আস্তে আস্তে দেখবে স্পিড বাড়বে। প্রথমে কিন্তু স্পিড কম হবে। আমি কিন্তু আবার বলছি, যদি তোমরা এই উপায়ে করো তাহলে তোমরা গ্যারেন্টি সহকারে 200টা ওয়ার্ড পার করে আসতে পারবে। কিন্তু যদি ওই কোথায় এ রয়েছে, কোথায় কিউ রয়েছে, কোথায় ওইভাবে খুঁজে করো, প্রথমে মনে হবে 25-27টা অনায়াসে করে দিচ্ছি, কিন্তু পরে দেখবে হচ্ছে না। আপাতত এই পর্যন্ত ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে অন্যরাও এই টিপসটা পায়।